নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ঝলমলে ব্লগে আপনাদের জানাই সবাইকে স্বাগত। চলুন আপনাদের সাথে নিয়ে সকাল 5টার থেকে আজকে আমার দিনের শুরুটা করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে ড্রেস চেঞ্জ করে নিয়ে সবার আগে শীতের পোশাকটা পরে নিলাম। তার কারণ একটাই, যে এত প্রখর ঠান্ডা দিয়েছে, ঘরের মধ্যে কেমন যেন আষ্টে পুষ্টে ধরছে আমাকে ঠান্ডাতে। আমার ঠান্ডাটা ভালো লাগলেও তবে আমি শীত কাতুরে প্রচুর, জানেন তো। তবে চলুন সকালবেলা উঠে আগে নিজেকে ফ্রেশ করে তারপরে কিন্তু এই যে ঠাকুর প্রণামটা আমি সেরে নিলাম। প্রত্যেক দিনের ন্যায় ভগবানের কাছে একটাই প্রার্থনা, যে একটুখানি আমাকে মনোবল দাও। যা পাপ করেছি গতকাল, তাই সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মন থেকে। সমস্ত কিছু ভগবানের কাছে নানান রকম আবেদন, সমস্ত কিছু আশা কামনা সমস্ত কিছু জানিয়ে তারপরে কিন্তু দিনের শুরুটা আমি করি। তো নিজে একটু এখন চিরুনিটা করে নেব। গতকালকে আর বেনি করিনি, চুলের অবস্থাটা দেখেই বুঝতে পারছেন কতটা জরুল পেকে গেছে। এখন আর চুলটাকে ছাড়াবার একদমই টাইম নেই, কারণ বেরোবো এখন মর্নিং ওয়ার্কের উদ্দেশ্যে। তাই একটু তাড়াহুড়া করেই কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিলাম। এত কানের মধ্যে হাওয়া ঢুকছে, টুপিটা না দিয়ে আর পারলাম না। এটা একদমই টুপি নয়, স্কার্ফটা দিয়ে একটু মাথাটাকে কানটাকে ঢেকে রাখলাম। চলুন ব্রাশটা এবার করে নিই, কারণ ব্রাশ করেই বেরাবো। পাশের ঘরে আর একটা দিদিও বা আমার সঙ্গে যাবেন, তো সেই দিদির জন্যই অপেক্ষা করছি কতক্ষণে ওনার ফোনটা আসবে। ওনার ফোনের অপেক্ষা আমি করছি, যে ওনার ফোনটা আসলেই বেরিয়ে পড়বো। তো হাতে এখনও যেহেতু সময় রয়েছে, ফোনটা যেহেতু আসেনি, তাই আমি ঝটপট করে ব্রাশ করে নিয়ে একটু বাইরের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এক দুজন বা দেখা যাচ্ছে রাস্তা দিয়ে যে যাচ্ছে, কিন্তু তাদের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। চলুন নিজের কাজটা আগে করি। দরজায় কিন্তু এক মগ জল আগে ঢেলে নিলাম। এত পরিমাণে প্রখর কুয়াশা দেখুন, একেবারেই কিন্তু আশেপাশের কিছু তেমনভাবে দেখা যাচ্ছে না। আর কুয়াশাগুলো কেমন যেন উড়ে উড়ে এসে একেবারে চোখে কানে লেগে যাচ্ছে। বাড়িতে ফেরার মুহূর্তে এত সুন্দর অপূর্ব দৃশ্য চোখে দেখতে পেয়ে একটু ক্যামেরাবন্দি না করলে কেমন যেন মনটা আকুল ব্যাকুল করছিল। একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর এইদিকে দেখুন আমার ঢ্যাঁড়স গাছে কতগুলো ঢ্যাঁড়স হয়েছে। তো এই যে চলুন বাড়িতে এসে পড়েছি। সূর্যের আলোটাও খুব সুন্দর ঝলমলে হয়ে উঠেছে। আর বাড়তি যেহেতু রবিবার, আপনাদের দাদাভাই রয়েছে আজকে ঘরে। একটু কাজের রুটিনটা আমার উল্টোপাল্টা হবে বই কি, কিন্তু মানুষটা ঘরে থাকলে না একদম ঘরটা ভরা ভরা লাগে। মনটার মধ্যে একটা অন্যরকম অনুভূতি থাকে রবিবারটা আসলেই। একটু ভালো মন্দ রান্নাবান্না, তিনজনে একসঙ্গে খাওয়া, তিনজনে একসঙ্গে সময় কাটানো। আর আজ যেহেতু রবিবার ছুটির দিন, আজ একটা ব্যাপারও হয়েছে, সেটা আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। তো সেই জন্যই আজকে কিন্তু আপনাদের দাদাভাই আরও বেশি করে ঘরে ছিল। সেটা একটা হাস্যকর কথাই বলতে পারেন। তো যাই বা হোক, চলুন আমি কিন্তু বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে এসে, ঘরটাও আমি আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম, সোজা চলে এসেছি কিচেন রুমে। কিচেন রুমে এসেই দেখি একটা প্যাকেটে করে লঙ্কা আনা ছিল। সেগুলোকে এই যে ঝুড়ির মধ্যে করে এখন বোটাগুলো ছাড়িয়ে রাখবো। আমি বাজার থেকে যখনই আমার লঙ্কা আনা হয়, আমি সবার আগে কিন্তু এই বোটাগুলোকে ছাড়িয়ে রাখি। বোটা ছাড়িয়ে রাখলে দেখবেন লঙ্কাগুলো পচে খুব দেরিতে, যদিও বা নষ্ট হয় একটু সময় নিয়েই, তবেই নষ্ট হয়। সেই জন্য আমি চেষ্টা করি যে লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে দিতে। আর লঙ্কাগুলোর সাইজগুলো দেখেছেন? কিন্তু যে লঙ্কা দেখতে ভালো হয় সেই লঙ্কা কিন্তু একদমই ঝাল হয় না। আর এর ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু নয়, সেই একই ব্যাপার, লঙ্কায় একদমই ঝাল নেই। তো চলুন ঝুড়িতে রেখে দিলাম, একটা সেফ জায়গায় রেখে দেবো। তারপরে এই যে লঙ্কার যে বোটাগুলো হয়েছিল একেবারে নোংরার ঝুড়িতে ফেলে দেবো। কতগুলো প্লাস্টিক জমা হয়েছে, ভাবছি আজকে নিয়ে পুড়িয়ে দেবো। চলুন হালকা হাতে একটু গ্যাসটিকে মুছে নেব, কারণ একটু পরেই তো আসতে হবে রান্না করতে। সেই জন্য এখন আর কসবাইতে ঘষে মেজে পরিষ্কার করলাম না, হালকা হাতে একটু মুছে নিয়ে ব্যাস ওটাতেই রান্নাবান্না চাপিয়ে দেবো। একেবারে দুপুরবেলা রান্নাবান্নার পরে গিয়ে গ্যাসটাকে সুন্দর করে মুছে নেব। গ্যাসটা আমার সুন্দর করে মোছা হয়ে গেছে। এখন চাতালটা একটু হালকাভাবে পরিষ্কার করে নেব। আমরা প্রত্যেকটা গৃহবধূ একটু বুদ্ধি আর একটু পরিশ্রম দিয়ে যদি আমাদের সংসারটাকে একটু মাথা খাটিয়ে কাজ করি, তবে কিন্তু আমাদের সংসারটা অনেক সুন্দরভাবে গড়ে ওঠে, তাই না বলুন?
সংসার তো গড়বই, সংসার জীবন তো মেয়েদের জীবন। সংসার জীবনে থাকতে গেলে সংসারের কাজবাজ তো আমাদের করতেই হবে, তার সঙ্গে সঙ্গে নিজের শরীর এবং মনটাকেও কিন্তু আমাদের ভালো রাখতে হবে। আর তার জন্য নিজের পছন্দসই কিছু জিনিস কেনা, পছন্দসই কিছু খাবার বানানো, নিজের জন্য একটু আলাদাভাবে সময় মেনটেন করা, এইগুলো করলেই দেখবে মনটা অনেকটাই আমাদের ভালো থাকে। তো আমি ওদিকে একটু আদা দিয়ে গরম জল বসিয়ে দিয়েছি। তো বসানোর পরে ভাবলাম যে চলুন সবজিগুলো বের করে নিয়ে আসি ফ্রিজ থেকে, কি কি সবজি আমার আছে। সবার আগে বিনসগুলোকে বের করে নিলাম, তারপরে এই যে এক ব্যাগ সবজি ছিল সেগুলোকেও বের করে নিলাম, এক জায়গায় করে রাখবো। আজকে সব কিছু দিয়ে একটা পাঁচমেশালি তরকারি করব। আমার আবার জানেন তো এই পাঁচমেশালি তরকারি খেতে ভীষণ ভালো লাগে। এই বেগুনটি হচ্ছে আমার গাছের বেগুন। তো যাই বা হোক, জলটা আমার এদিকে ফুটে গেছে, আমি এখন জলটাকে নামিয়ে নেব। একটু আদা দিয়ে গরম জল সকালবেলা করে খেতে খেতে এমন একটা অভ্যাসে এসে দাঁড়িয়েছে, প্রত্যেকটা দিন একদম এক গ্লাস জল আদা ছাড়া হলেও আমাকে কিন্তু খেতেই হয়, না হলে একেবারে মনটা আমার ভালো লাগে না। আর সেদিন আমি কেমন জানি এনার্জিও পাই না কোনো কাজে, জানেন। চলুন, আমি তো আমার সকালবেলা 2 গ্লাস জল মতন খেয়ে নিয়েছি। এখন আপনাদের দাদা ভাইকে চা করে দিতে হবে। আদিত্যবাবু ঘুম থেকে উঠবে, তারও টিফিন করার ব্যাপার আছে। আর যেহেতু রবিবার, ভেবেছি ওকে একটু অন্যরকম টিফিন দেব। চলুন আপনাদের দাদা ভাইয়ের চাটি আগে করে দিই, তারপরে ছেলেকে তুলে ছেলের খাবারটি করে দেব। আর যেহেতু সানডে, এই জন্য আদিত্যর আজকে পড়াশোনার কোনো রকম তাড়া নেই। সকালবেলা হেলে দুলেই ওকে ঘুম থেকে ওঠানো হবে, আর ওর ইচ্ছা মতনই আজকে ওর দিনটা কাটবে। এই যে দুষ্টু উঠে গেছে, আপনাদের দাদাভাই ওদিকে চা খাচ্ছে আর টিভিটা অন করেছে। সকালবেলায় ফানি মুভি চালিয়ে ওখানে বসে বসে দেখছে। ওই যে বললাম না, হ্যাঁ, আজকে ওর বাড়িতে থাকার একটা কারণ, ওর একটা বন্ধু এখানে আছে, সে গেছে বাড়িতে, আর সেই জন্যই হয়তো আজকে এতটা টাইম ও ঘরে কাটালো। আসলে ওকে না খুব একটা ঘরে থাকা মানুষ নয়, জানেন। সেই জন্যই না, যেদিন ঘরে থাকে সেদিন আমার মনে হয় কাজের রুটিনগুলো একেবারেই অদল বদল হয়ে যায়। আমি কোন কাজটা কখন করব কি না করব আমি না ভেবে কুল পাই না। আসলে মা আর ছেলে সময় কাটাই, তো তার মধ্যে একজন মানুষ এক্সট্রা হয়ে যাওয়া মানে সেটা দেখবেন একটু আলাদা টাইম মতন হয়ে যাওয়া। আর এইদিকে আদিত্য দুষ্টুমি তো দেখতেই পেলেন। মা যখন হয়েছি সব কিছু তো আমাকে সহ্যই করতে হবে, কিছু করার নেই। আর আমার খুব ভালোও লাগে। একটু দেখেছেন কেমন ভাল্লুকের মতন করছে, কম্বলগুলো নিয়ে সারাটা দিন এরকম করে, জানেন ছেলেটা। এইগুলো সামলে সামলেই কিন্তু একদিকে আমি বিছানা গুছিয়ে রেখে আসছি, তো একদিকে এলোমেলো করছে, একদিকে সুর এক গুছাচ্ছি, তো একদিকে সুর এক এলোমেলো করছে। সেদিন তো সুর একটাকে টানাটানি করতে করতে একদম বেচারা সেই চেনগুলোকে টেনে হেঁচড়ে ছিঁড়েই ফেললো। কি করব বলুন তো, এই বাচ্চা কাচ্চাকে একা একটা ঘরে থাকে, তো আমিও তেমনভাবে কোনো কিছু ওকে বলতে পারি না, যে কি বলবো কি না বলবো। ওইটুকু বাচ্চা সারাদিন একা একা থাকে আমার কাছে, তার মধ্যে বকবো মারবো ধরবো, এটা ভেবে না ওকে এখন আর খুব বেশি বকিও না মারিও না। ওর মতন করেও দুষ্টুমি করে, যখন বড় হবে তখন বুঝতে পারবে। যাই বা হোক, চলুন সকালবেলা আদিত্যকে ব্রাশ করিয়ে দিয়েছি ঘুম থেকে তুলে, এখন ওর টিফিনটা আমি করে নেব। সকালবেলা আজ একটু অন্যরকম খাবার দিলাম, 2টো ডিম অমলেট করে দেব, আর দেব 1 গ্লাস দুধ ভাবছি। যাই হোক, সকালবেলার টিফিনটা একটু ভারী দিলাম, তাহলে ব্যাস 11:30 পর্যন্ত ট্রেনে চলে যাবে। তারপরে আবার দুপুরবেলা ভাত দিয়ে দেবো। আজ একেবারেই খাওয়া দাওয়াটা ওর ঠিক মতন হয়নি, রবিবার তো। আর রবিবারটা আমি যেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠে একটু অন্যরকম খাবার দাবার দেওয়ার ওকে চেষ্টা করি। অন্য দিন তো সকালবেলা কর্নফ্লেক্স দিই, তারপরে আবার 10টার দিকে একটিবার কিছু হলেও খাইয়ে দেওয়ার চেষ্টা করি। খেতে চায় না বা তবুও দেওয়ার চেষ্টা করি। তারপরে আবার দুপুর 12:30টায় ওকে আমি টিফিন করানোর পরে বাইরে নিয়ে এসেছিলাম রোদে। আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, সেগুলোই ও কমপ্লিট করছিল। তো যাই বা হোক, রোদটাতে বসে এত মিষ্টি লাগছে, কারণ এত ঠান্ডা দিয়েছে, এই ঠান্ডার মধ্যে ঘরে আর বসতে পারলাম না, জানেন। ওই যে বালতিটি দেখছেন, ওই বালতিটিতে আমার শ্বশুরমশাই একটা সময় বমি করতেন, তো সেই বালতিতে এখন আর ব্যবহার হয় না। সেই জন্য না ওটাকে আমি বাইরে এনে রেখেছি, কারণ আমার ঘরের কাজ শুরু হবে, সেই জন্য ওটাকে আবার ধুয়ে মেজে তুলে রেখে দেবো। যখন বাবা আবার আমার কাছে আসবেন তখন ওনার জন্য আবার ব্যবহার করা হবে। চলুন, ছেলেকে পড়িয়ে নিয়েছি, পড়ানোর পরে আমি এই যে সোজা রান্নাঘরে চলে এসেছি। সবার আগে সবজিগুলোকে কেটে ধুয়ে নেব, যেহেতু আজকে অনেকটা সবজি রান্না হবে। তো সমস্ত সবজিগুলো না খারাপ হয়ে যাচ্ছিল, গাজর খারাপ হয়ে যাচ্ছিল, মূলো খারাপ হয়ে যাচ্ছিল, সেই জন্য ভাবলাম সবজিগুলোকে আগে রান্না করি।
ফোড়নে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। সবার আগে উচ্ছেগুলোকে একটু ভালো করে ভেজে নেব, কারণ উচ্ছেগুলোতে একটু তিতো হয়। এটাকে যদি একটু আগে দিয়ে ভেজে নেওয়া যায়, দেখবেন তেঁতোর পরিমাণটা অনেকটাই কমে যায়, আর মুখে দিলে খুব একটা খারাপও লাগে না, খেতে বেশ ভালোই লাগে। তারপরে আমি দিয়ে দিলাম বিনস, গাজরগুলোকে একটু বিনসটাকে ভেজে নিতে হবে, কারণ বিনসটা যদি না ভেজে নিয়ে যদি ডাইরেক্ট দেওয়াও হয় অন্য অন্য সবজির সঙ্গে, তাহলে দেখবেন তরকারির স্বাদটা খুব একটা ভালো লাগে না। সেই জন্য সবসময় চেষ্টা করবেন বিনসটাকে একটু ভেজে নেবার, তারপরে কিন্তু আলু, কুমড়ো এগুলোকে দেবার। আমি কিন্তু আমার রান্নার প্রসেসটা একদমই এইভাবে ফলো করি, খুব একটা রান্নাতে পারদর্শী নই, তবুও আপনাদের সঙ্গে একটু ঘরোয়া পদ্ধতি শেয়ার করলাম। আর এরকম ছোট ছোট টিপস পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই ভিডিওতে একটা লাইক তো দিয়েই যাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবেন। তো চলুন, একটু কুমড়োটাকে বড় বড় করে কেটেছি, কারণ এটাতে তো জল পড়বে না, এটাকে ঢেকে 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 রান্না হবে। আর অন্য অন্য সবজিগুলো গলতে গলতে কিন্তু কুমড়ো আর আলুটা অলরেডি গলে যাবে, সেই জন্য একটু বড় বড় করে কুমড়োটাকে আমি রেখেছি, যাতে কুমড়োটা একেবারে গলে না যায়, একটুখানি ওর অস্তিত্ব থাকে বড় বড় করে। আর এদিকে দেখুন, আপনাদের দাদাভাইকে বলেছিলাম কচু শাক কেটে আনার জন্য, ও এদিকে কচু শাকগুলোকে কেটে এনেছে, আমি ধুয়ে বালতির মধ্যে রেখেছি। চলুন, এটা কাটতে তো বেশ কিছুটা সময় লাগবে, তাই বসে গেছি। ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আমি এদিকে কিন্তু কচু শাকগুলোকে কেটে নিয়েছি। তরকারিটা অলমোস্ট আমার তৈরি হয়ে গেছে, অলরেডি আমার তৈরি হয়ে গেছে। এখন আমি নামানোর আগে একটুখানি চিনি আর একটুখানি ঘি, আমার ঘরে বানানো ঘি দিয়ে নামানোর আগে একটুখানি সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। ঘির পরিমাণটা একটু আমি বেশি দিলাম, যেহেতু আমার ছেলে ঘিটা ভালোই খায়, আমার হাজব্যান্ডও ভালো খায়। আর সবথেকে বড় বিষয় হচ্ছে ঘিটা দিলে ঘির গন্ধে অপূর্ব সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য একটু ঘির পরিমাণটা বেশি দিয়ে ওটাকে নামিয়ে নিয়ে এবার আমি কচু শাকটি বসিয়ে দিলাম। আর যেহেতু রবিবার, একটু সময় গেলেও অসুবিধা নেই। আর সময় গেলেও অসুবিধা নেই মানে কি, একটু ভালো মন্দ তো খেতে আমাদের ইচ্ছা করেই, কিন্তু প্রত্যেক দিন যে মাছ মাংস দিয়েই ভালো মন্দটা রান্না হবে এর তো কোনো মানে নেই। তাই আজ কিন্তু ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া স্টাইলে রান্নাবান্না করে এটা দিয়ে আমাদের দুপুরবেলার লাঞ্চ আমরা করে নিলাম। তো কচু শাকটা যখন দিয়েছিলাম তখন তো কড়াই ভর্তি কচু শাক ছিল, এখন দেখেছেন কি অবস্থা, কতটুকুন হয়ে গেছে। অনেক দিন ধরে একটু মালপোয়া খেতে ইচ্ছা করছিল জানেন, কিন্তু আমার থেকে বড় হচ্ছে আমার ছেলে। আমার ছেলে আবার এই মালপোয়াটা ভীষণ ভীষণ ভালো খায়। গত 3-4 দিন আগের কথা বলবো, সপ্তাহখানেক আগে এক পাশের ঘরে দিদিভাই বানিয়ে দিয়ে গেছিলো, আমার ছেলে না সেই 5টা মালপোয়াই খেয়ে নিয়েছিল। তো সেদিনই আমাকে বলেছে, মা তুমি আমাকে বানিয়ে দেবে তো। আজ আমার মোবাইল দেখে, তনির পাকশালা দেখে, ওই দিদিভাইয়ের ভিডিওগুলো আমার অপূর্ব সুন্দর লাগে, তো তনির পাকশালা দেখে আমি কিন্তু আজকে এই যে ফার্স্ট টাইম বলতে পারেন, না আগেও হয়তো 1-2বার করেছি, কিন্তু একেবারে 1-2টো করে করেছি। তো সেখান থেকেই কিন্তু আজকে ভাবলাম সাহস করে একটু ব্যাটারটা গুলিয়ে নিয়ে এই যে তেলে ভাজা পিঠেগুলো করতে বসে গেছি। দুপুরবেলা রান্নাবান্না তো আমি অলরেডি তৈরি করে নিয়েছি, এখন এই যে এই পিঠেগুলোকে ভালো করে ভেজে নেব। স্নান টান করে এখন খেতে বসবো ভাত, কারণ এতটা খিদে পেয়ে গেছে আর অনেকটাই বেলা হয়ে গেছে। আপনাদের দাদা ভাইয়ের জন্য আগে ভাতটা রেডি করে তারপরে ছেলে এখন আর হয়তো কিছু খাবে না, কারণ পিঠে বানিয়েছিলাম তো পিঠেগুলো খেয়ে নিয়েছে, জানেন 4টে পিঠে খেয়েছে। ওর বাবা বলছে জোর করো না ওকে, ও যদি নিজের থেকে কিছু খেতে চায় তবেই ওকে দিও, না হলে এখন একদম জোর করে ওকে ভাতগুলো খাওয়ানোর দরকার নেই, কেননা উল্টে হিত বিপরীত হয়ে গেল। সেই জন্য ওকে একদম জোর না করে ওর মতন করে বললাম, বাবারে তুই কি খাবি দুটো ভাত, না বলে দিলে, এই জন্য আর জোর করিনি। আমি আর আপনাদের দাদাভাই 2টো ভাত খেয়ে নিয়েছিলাম। এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু, কচু শাক আর হচ্ছে লাবড়া। তো চলুন, আমাদের তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু 3জন মিলে গল্প গুজব করবো। তাই ভাবলাম যে পিঠেগুলো তো বানালাম, খাওয়া তো হলো না, তাই এখন 3জনের জন্য এই যে পিঠেগুলো একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপরে 3জন একটু বসবো আর খাবো। তো মালপোয়াগুলোকে দেখতেই পাচ্ছেন খুব একটা ভালো, আমি জানি না কতটা কি ভালো পেরেছি, ফার্স্ট টাইম বানিয়েছি তো। যাই বা হোক, চলুন খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি রোদে এসেছি বসার জন্য,
কারণ এত পরিমাণে ঘরে শীত লাগছে, আপনাদের কি বলবো, ঘরে ঠান্ডা, ভীষণ ঠান্ডা। ভাবছি একটুখানি রোদে বসে তারপরে আবার ঢুকে পড়বো লেপের মধ্যে। তো সেই জন্য এখন এসেছি পেছনের দিকটাতে, আর পেছনটাতে এসে দেখছি মাছগুলো এত ডুবুর কাটছে। তো সেখানেই আমি কিন্তু এই পুকুরটার কাছে এসেছি মাছগুলোকে দেখার জন্য। ওই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে পুকুর, তা আমি এখন ওই পুকুরের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদটা পোহাচ্ছিলাম। এর মধ্যে আবার আদিত্যবাবু আমার কাকে দেখতে চলে এসেছে যে মা কোথায় গেল। ওদিকে দেখেছেন একটা মাছ টাঙা, সারাটা দিন ওখানে বসে থাকে মাছের অপেক্ষায় যে কখন একটা মাছ দেখতে পাবে আর শুপ করে ধরে নিয়ে চলে যাবে। ভীষণ ভালো লাগে জানেন। ওরও আবার একটা সাথী আছে, এটি মেয়ে না ছেলে আমি বলতে পারবো না, তবে দুজন এসে দাঁড়িয়ে থাকে এখানে। কুমড়োটা হয়েছে দেখেছেন কি সুন্দর, নিজেই নিজের গাছের কুমড়োকে এত নজর দিলে জানি না কুমড়োটা অবশেষে কি হবে। তবে এর আগেও আমার গাছে 2টো কুমড়ো হয়েছে, এত বড় বড় হয়েছে, আপনাদের সেগুলো আর দেখানো হয়নি, কারণ সেটা আমার আগের যে চ্যানেলটি ছিল সেটাতে আমি শেয়ার করেছিলাম, কিন্তু সেই চ্যানেলটি যেহেতু আমার এখন আর নেই সেটাতে আর দেখাতেও পারবো না। সন্ধ্যাবেলা, দুপুরবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় তোলা, তারপরে গাছে জল দেওয়া, নানান রকম কাজ থাকেই, সেগুলো তো সব কিছু আপনাদের সঙ্গে দেখানো হয় না। তাই এখন একটু সন্ধ্যাবেলা এই যে আজ করব রুটি, সেই রুটির এই যে আটাটা এখন মেখে নেব। আপনাদের দাদাভাই আজকে অনেক দিন পর নিজ থেকেই বলল যে আজকে একটু রুটি করো, তার কারণ ঘ্যাট যে করেছিলাম দুপুরবেলা যে তরকারিটি, সেটা না ভাতের সঙ্গে না খেয়ে ওটা যদি রুটির সঙ্গে খাওয়া হয় তাহলে সেটা বরং আরও বেশি ভালো লাগবে খেতে। সেই জন্যই কিন্তু আমাকে বলে গেল যে আজকে কিন্তু রুটি করো। তাই আজকে ভাবলাম যে একটু মৌকা পেয়েছি যখন এতদিন পরে রুটি খাবার, একদম কোনো কথা না বলে আটা মাখতে বসে পড়েছি। আর আমি না ওই যে ডিজনি হটস্টারের যে ফিল্মগুলো হয়, আমি সিন্ডারেলা যে ফিল্মটি সেটাই আমি দেখছিলাম। আমার এত ভালো লাগে, ছোটোবেলা বান্ধবীদের মুখে শুনতাম, কিন্তু আমাদের যেহেতু টিভি ছিল না সেই জন্য আমি কিন্তু দেখতে পেতাম না। আর এখন নিজের ঘরে টিভি আছে, ওয়াইফাই লাগানো রয়েছে, কম্পিউটার রয়েছে, কিন্তু এখন আর সেই সমস্ত কোনো কিছুর ইচ্ছা আর করে না। মানুষ বলে না, যখন যেটা পায় তখন সেটা আশা মানুষের থাকে না। হয়তো আমি যে বয়সটাতে যে জিনিসটা চেয়েছি সেটা আমি তখন পাইনি, আর এখন আমি সব কিছুই ভগবানের কৃপায় পাচ্ছি, কিন্তু সেগুলোর আর আশা আমার সেরকমভাবে থাকছে না। যাই বা হোক, চলুন জামা কাপড়গুলোকে আগে এই যে ভাঁজ করে নিয়েছি। শীতের সময় দেখেছেন কত কত জামা কাপড় হয়, প্রত্যেক দিন গোছাতে হয়, প্রত্যেক দিন এরকমভাবে বের করতে হয়। আর এই করে করে দিনের শুরুটা কখন হয় আর শেষ কখন হয় সেটা বোঝা বড় দায়। তার মধ্যে দিয়েও সত্যি কথা বলতে খুব একটা ঝামেলা তো আমার সংসারে নেই, মাত্র 3টে প্রাণী থাকে এই ঘরটার মধ্যে। যতটুকুন যা সময় পাই ততটুকুন নিজের মতনই কাটানোর চেষ্টা করি, তার মধ্যে আবার নিজের সংসারটাকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। এটা ওটা করতে করতেই সংসার জীবনের মধ্যে থেকে থেকেই কখন যে সময়টা বার হয়ে যায় নিজেই বুঝতে পারি না। আর তার মধ্যে রয়েছে তো আমার ছোট্ট সোনা আদিত্য, ওর কথা তো আমি ছেড়েই দিলাম, ওকে আমার সময় দিতে দিতে আমার টাইমটা পাস হয়ে যায়। যাই বা হোক, সকল বন্ধুদের উদ্দেশ্যে একটাই আমার অনুরোধ বলতে পারেন, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আরও একটিবার আপনাদের কাছে অনুরোধ আমার, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের আমার একান্তভাবে প্রয়োজন। আগের দুটো চ্যানেল কিন্তু আমি ডিলিট করেছি, এই চ্যানেলটিতে মনোযোগ সহকারে আজকে প্রায় 3 মাস হতে গেল আমি কাজ করছি। আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই একদিন সফলতা অর্জন করতে পারবো। আর একান্তভাবে আপনাদের ভালোবাসা আমি কামনা করছি যে আপনারা সকলে আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন এবং নিজের পরিবারের একজন সদস্য বলে মনে করবেন, এটাই আপনাদের কাছ থেকে আমার একান্তভাবে আশা। তো চলুন আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল।